কে কে আছো যে খাওয়ার পরে কিছুক্ষণ পর আবার খিদা পেয়ে যায়। ভাত খাইলাম তার সত্ত্বেও খিদা পেয়ে গেল। মানে কি বলবো, পেটের মধ্যে মাঝে সাঝে মনে হয় কি খোয়া মনে হয় পেটটা আমার, এত খাওয়া খায় তা মন হয় না। তাই বলে সবসময় না, হঠাৎ হঠাৎ তখন খাই, পারলে সব খাই নিতে পারবো, কিন্তু মনে হচ্ছে চোখের খিদা আমি পারবো না। ছাতু না হয়ে গেল, এখন এর মধ্যে একটু চিনি নিয়ে নিই পরিমাণ মতো। এটা খুলে, এই চিনিটা আটকানো আছে, খুলে নিই, তারপরে চিনি নিয়ে নিই। ডিব্বাতে চিনি আছে, দুই জায়গায় চিনি, আর ডিব্বাতেও আছে এটাতেও আছে, তো ভাবলাম যে এটা আগে শেষ করি। ডিব্বাটা অনেক আছে তো, বেশি আছে, ওটা ভরে গেছে, ওর জন্য এর মধ্যে আলাদা রাখা হয়েছে। তো ভালো জায়গায় প্লাস্টিকেরগুলো শেষ করি, তারপর পরে ডিব্বাগুলো শেষ করব। চিনিটা আশা করি হয়ে গেছে বেশি, দেখা যাক কী হয়, লাগলে আবার পরে নেওয়া যাবে। তো এরকম বাজে অভ্যাস কার কার আছে, রাতে খাওয়া দাওয়া করেও 1-2 ঘন্টা পর আবার খিদা পায়? তখন জিজ্ঞাসা করলাম কোনটার সাথে কোনটা হবে মিলা, লিখলো না, তখন ঠিক মিলাই দিচ্ছে। তারপর একটু লবণ দিয়ে দিই, একটু লবণ না দিলে ভালো লাগে না। না দিয়ে দেখবো, হাত দিয়ে মাখবো না, চামচ হলে তো ভালো হতো। না হাত দিয়ে মাখি কি দিনগুলা। আগে সেন্টারে ভাইকে নিয়ে যাইতাম, সেখানে ছাতু দিত ছুটিতে। ছুটিতে হচ্ছে তোমার ইসে দিত, চামচ আনলে। আমার ব্যাগের মধ্যে চামচ ছিল রে, দে তো, আমার ব্যাগে চামচ আছে, দে। এটা হচ্ছে আমার, তো দেখতেই পারলে রাতে আমরা কি কি করলাম সবটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে স্টিকার দেওয়ার একটাই কারণ, এই ছাতুর কালারটা না, যেরকম হয়তো জানোই, যারা যারা খেয়েছো তারা তো জানোই কেমন কালারটা হয়। তো না, কালারটা আমাকে একদমই ভালো লাগলো না, যার জন্য আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, অনেকেই তো জানো। আর এখানে আমি ভয়েস অ্যাড করলাম একটাই কারণে, কথা বলছিলাম তো মা শুয়েছিল, বকা দিচ্ছে, মানে বলছিল যে এসে কথা বলিস না, আর আমি তো আসতে বলি না, অনেক জোরে জোরে কথা বলি, তার জন্য। আর কেমন লাগলো অবশ্যই জানিও।